লাগছে আমাকে, একদমই ভালো লাগছে না আমাকে। আজকে নেয়া আমাদের বাড়িতে থাকবে, আজকে আমি ওকে রান্না করে খাওয়াবো। মিথ্যা কথা। পনিরের তরকারি আমিই রান্না করবো। আমি সকালে উঠে কত কাজ করছি, এই ঘরগুলো আমি গুছিয়ে যাবো, আমি সুন্দর করে পুজো দেবো। তারপর আমরা কি করবো? আর কিছু কাজ আছে জীবনে তোর? ও চলে যাবে পরশু দিন। জুদাইয়া ইস, চেটে চুটে দিল আমার হাতটা। আসলো আর চলে গেল, মানে টুক করে আসলো টুক করে চলে গেল। আসতে কত টাইম বুঝলাম লাগছিল? না। হ্যাঁ, এত শপিং, এত কেনাকাটি, সবকিছু করলাম, সাজলাম, খেলাম, সব হয়ে গেল। আর এখন আমি আর কাজে ফিরতে পারছি না। কাজে ফিরতে গেলেই সমস্যা। আবার একেই তো বিয়ে বাড়িতে ভুল ভাল খেয়ে এগুলো খাচ্ছি, একটু যাও রোগা হয়েছিলাম, আবার এসব খেয়ে আবার মোটা হয়ে যাবো। আচ্ছা, আমি একটু স্কিন কেয়ার করবো। আমি কিচ্ছু কয়েকদিন ধরে কিচ্ছু স্কিন কেয়ার করছি না, কিচ্ছু করছি না। আমি দেখে নিতে পারি। দাঁড়াবি, ওয়েট। এইটা কোথা থেকে পেলি তুই? তুই তো আমাকে অন্য একটা শাড়ি দেখালি। না, ওটা করবা। ওটাও সুন্দর। পরোটা ছেড়ে এখন মুড়ি জল খাবো, কারণ আমার ওটা খেতে ভালো লাগছে না। এই দেখ, তুই তোর নিজের কোনো ভাবনা নেই বল? এই যে আমি ভেবে ভেবে তোকে পেয়েছি। ও আচ্ছা, সেই ভিডিও করবে, শাড়ি পরবে, সব ঠিক আছে, মানে সব কিছু আমাকে ভাবতে হবে, নিজে কিচ্ছু ভাববে না, খালি আমাকে পাঠিয়ে দেবে এমন হবে। হ্যাঁ, তাহলে এই যে ভেবে যে আমি পাঠিয়েছি এমন হবে। তোদের সাথে ব্রেকআপ করে নিলেই আমার লাভ। না, হ্যাঁ, ডিভোর্স। তালাক 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 তালাক। 3 তালাক উঠে গেছে অনেকদিন আগে। আচ্ছা, ঠিক আছে। আমার স্নান হয়ে গেছে আর আমার শরীরটা এত খারাপ লাগছে, ওষুধ খেলাম তাও ওখানটা লাগছে শরীরটা, মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে। একটুখানি স্নান করে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা একটুখানি ফটোশ্যুট করবো। ও তো চলে যাবে, আর ওর তো ক্যামেরাম্যান নেই, ওর তো ফটোগ্রাফার আমি না, ওই জন্য। তো এখন আমি করবো না, আগে ও করবে, এবার ও আমাকে বলছে আমাকে করতে, আর ও জানে আমি যদি একবার নিজেকে, তাহলে আমি শুধু নিজেকে নিয়েই ভাবি, এটা আমার দোষ। টাটা। আমার কাছে শাড়ি নেই একটাও, সত্যি। কিনে তো দিস না। এত মিথ্যা কথা বলতে নি, পাপ লাগে। সব কিছু শাড়ি ঠাড়ি সব রেডি করা হয়ে গেছে, আর ও এখন রিলস খুলে যাচ্ছে। যা, চলে যা, এখনই চলে যা। কি এটা ডাল? আমাকেও দেবা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওটা তো ভালোভাবে খেতে পারে না, না। খা না, খা খা। খাচ্ছি তো আমি, রাখ না, খেতে দে আমাকে, খেতে দে। খা খা, আরে তুই যেভাবে খা সেইভাবেই খা। আমি এভাবেই খাই। ও, এই যে খা। আর আজকে আমাদের নিরামিষ। আমরা দুজনেই রেডি হচ্ছে একসাথে, একসাথে না, মানে আমি ওকে রেডি করছি। আমি রেডি হচ্ছি না, করছিস তুই তো কোনো কাজ করছিস না। কর্পোরেট করছি, এরকম করতে হবে। কারণ তোর মেকআপ তুই করতে পারবি না। তুই এরকম ভাবে কেন মেকআপ করাচ্ছিস? তুই পয়সা দিচ্ছিস আমাকে? দিচ্ছিস? ফ্রিতে মেকআপ আর্টিস্ট পেয়েছিস তো? তাই বলে তুই এরকম ভাবে বসে, আমি এরকম ভাবেই করাবো। যে রেডি, তো আমরা রেডি হয়ে গেছি, এটা আমাদের ফাইনাল লুক। আমরা এমনি সুন্দর, মেকআপ ছাড়া আমরা সুন্দর। ইয়েস, সব মেকআপের চলবে। জলবা। রেডি? 1 2 3 স্টার্ট। বিহাইন্ড দ্য সিন আমাদের ইস মডেল, এটা আমি। শুট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব, মানে ও বাড়ি যাবে।
ওহো সেই তো। হয়ে যাবে। টাটা, বাই বাই। মুখটা দেখ না, মানে খুশিতে আর হাসি ধরছে না। সাবধানে যাস। হ্যাঁ, বাই বাই। বাই। চল টাটা। আবার 2 মাস পর দেখা হবে। এই কালকে দেখা করাতে পারি তোমার বন্ধুকে তোমাকে। যা, টাটা। থ্যাংক ইউ। আটটু হবো ভালো লাগছে না। না, আমি রোগাই হতে চাই না ভাই, আমি হব ভাই। ওই ভালো না। অত হব না, আর একটু। না না ঠিক আছে। আর এতটা না লাগবে না, ওটাই ঠিক আছে, ওটাই ভালো। টাটা। টুক করে আমি একটা মানে বাড়ি খেলাম এই কাঠের এগুলোতে, মানে মাথাটা মানে সব কিছু ভুলে যাবে। বাড়িটা খেয়ে কাউকে আমি আর চিনতে পারবো না। উফ, এখনো ব্যথা হচ্ছে, এই জায়গাটা মানে ফুলেও যাবে। এখন ছাদে যাই একটু। মা গেছে। মা লাইট জ্বালাওনি কেন? একদম শালির হাওয়া লেগেছে জামাইয়ের গায়ে। ইয়েস, আমার জিজু আমার মতন ভাইরাল হয়ে যাবে। ফটো ছেড়েই যাচ্ছে, ফেসবুক খুললে আমার মেয়ে জামাইয়ের ফটো কোথায় মা? হাওয়া দিচ্ছে বলে দিচ্ছিল তো, ও আবার দেবে দেখিস কেন? হাওয়াটা থেকে থাকে। ছাদে যেমন হাওয়া ঠিক তেমনই হচ্ছে মশা। এটা দিয়ে আমি ক্লিন করবো মেকআপটা, কারণ হালকা পাতলা মেকআপ করিয়েছিলাম তো এমনি মুখে এখন গোটা উঠছে, তো এখন কোনোভাবেই মুখটাকে মেকআপ অবস্থায় রাখা যাবে না। তোমাদের সবাইকেই বলবো যত তাড়াতাড়ি মেকআপ হয়ে যাবে ক্লিন করে নেবে মুখটা, এটাই ভালো। এটা একটুখানি নিলেই হয়ে যায়, তারপর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। আচ্ছা চলো, তোমাদের সাথে না একটা গল্প শেয়ার করা যাক। এর আগে কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এপ্রিল মাসটা আমার জীবনে 2024-এর এপ্রিল মাসটা আমার জীবন থেকে মুছে যাক। তখন আমাকে সবাই বলেছে কেন, কি হয়েছে। যারা অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য আমি বলি। তো যেটা আমি বলছিলাম, মুখটা পুরো ক্লিন করে নিয়েছে ফেস ওয়াশ দিয়ে। মা বাবা ছাড়া আর ভাই বোনই শুধু রক্তের সম্পর্কে যারা, এরা ছাড়া যে হবে মানে ফ্রেন্ডশিপ বলো, সেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো, মানে সবাই না দেখবে তুমি তার জন্য অনেক কিছু করবে, অনেক কিছু করছো, অনেক স্যাক্রিফাইস করছো, মানে তাকে বোঝার অনেক চেষ্টা করছো, বা তার জন্য নিজেকে মানে যেটা তুমি করোনি কোনোদিনও সেগুলো তুমি করছো, তার জন্য অপেক্ষা করছো যে না সে জবে সাকসেস হবে, ততদিন আমি অপেক্ষা করছি, আমি তার পাশে আছি, সব কিছু তুমি করবে। কিন্তু সব কিছুর মাঝে মানে এটা সবার ক্ষেত্রে আমি বলছি, শুধুমাত্র এমন না যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও হয়, বা খুব ক্লোজ ওয়ান যারা হয় তাদের ক্ষেত্রেও হয়। এত কিছু মানুষের জন্য করবে, তো যখনই কোনো একটা পয়েন্টে গিয়ে একটা ভুল বেরিয়ে যাবে, এই এতদিনের যে একটা ভালো কাজ সেটা সে কোনো দিনও মনে রাখবে না, রাখবেই না। সে ওই একটা যে ভুল হয়েছে বা ওই একটা যে ভুল কাজ সেটাই তাদের কাছে প্রাধান্য পাবে, সেটাই তারা হাইলাইট করবে, সেটাতেই সব কিছু হবে। তো আমার ওই ক্যাপশন দেওয়ার পেছনে অনেকেই জিজ্ঞাসা করছিল মানে মুভ অন করতে পারিনি বা কেন, কি ওইসব কোনো কারণই না, জাস্ট আমার মনে হয়েছিল যে এটা দেওয়া উচিত। কেই বলেছিল যে কেন ওরকম ক্যাপশন দিয়েছি, এখন আমি এতটা আগিয়ে এসেছি, এতটা আগে মানে আগিয়ে গিয়ে আমার আর এখন এসব ভাবা উচিত না। সত্যি আমার এসব ভাবা উচিত না, আমি ভাবিও না, কিন্তু কিছু কিছু সময় এই কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো বললাম যে শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যই না, সবার ক্ষেত্রেই এটা হয় যে অনেক কিছু করার পর যখন এই ছোট ছোট জিনিসের জন্য, ছোট হোক বড় হোক, ভুল একটা ভুলের জন্য সেই 10টা ভালো কাজ ঢাকা পড়ে যায়, আর সেই 10টা ভালো কাজ মানুষ ভুলে যায়, সেই সব মানুষদের সাথে না থাকাই আমার মনে হয় ভালো। কারণ তারা শুধু ওই ভুলটাই তোমার চোখে দেখছে। এতদিন যে তুমি এত কিছু করেছো, এতটা সাপোর্ট করেছো, এতদিন তাদের পাশে ছিলে, সেটা কেউ কোনোদিন দেখবে না। সব ক্ষেত্রেই তাই, শুধুমাত্র যারা ভালো বা তোমাকে অনেকটা নিজের করে ভাবে, তারা দেখবে একটা ভুল বা একটা কিছু ঠিক আছে চলো ম্যাটার করে না, কারণ ভুল সবারই হয়, আমার সবার সাথেই ঝামেলা হয় কম বেশি, কিন্তু সেটা কিন্তু আমার ঠিক হয়ে যায়, কোথাও একটা পয়েন্টে গিয়ে আমার ঝামেলাটা ঠিক হয়ে যায়। আর তাদের সাথেই ঠিক হয় না যারা সত্যিই অনেক বড় কিছু করেছে, বা আমার মনে হয় যে তারা আমার লাইফে থাকলে হয়তো আমার লাইফটা খারাপই হবে। কারণ আমি দেখেছি 2024-এর ওই টাইমটা আমি যাদেরকে আমার জীবন থেকে বাদ দিয়েছি,
আর তারপর 2025 যখন আসে, মানে 2024 সাথে তো কি বলবো, এটা একটা বছর মানে আমার জীবনে। তো 2025 যখন এসছে তখন সত্যি তাই, যাদেরকে আমি ওই সময় বাদ দিয়েছিলাম তাদের সত্যি আমার বাদ দেওয়া দরকার ছিল। কিছু কিছু ডিসিশন নেওয়া খুবই দরকার। আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে, বা মানে আমার স্টুডেন্টরা হোক বা অনেকেই তো দেখে, ছোটো ছোটো স্টুডেন্টরাও দেখে, তাদের জন্য আমি আলাদা একটা বড় ভিডিও বানাবো এই বিষয়, এই সংক্রান্ত। আজকে এমনি এই ভিডিওটার মাধ্যমে আমি কথাগুলো বললাম যে দাঁড়ো, আমার হচ্ছে না স্প্রে, ঠিক আছে। এই টোনাটা এত ভালো লাগে আজকে। আমি এই জন্যই বলছি যে ওই ক্যাপশনটা নিয়ে অনেকে বলেছিল, আর বিয়ে বাড়ি ছিল, তারপর মাঝখানে আমি প্রচুর শ্যুট করেছি, প্রচুর, মানে এদিক ওদিক সেদিক, সকালে স্কুল যাচ্ছি তারপর শ্যুটে যাচ্ছি, কারণ আমি জানি অনেকদিন শ্যুট করতে পারবো না, তারপর দিদির বিয়ের পরই ভোটের চাপটা থাকবে, তো সেইভাবে শ্যুট করা আমার পক্ষে পসিবল হবে না। তো আবার আমি কাজে ফিরবো, এখনো ফিরতে পারছি না, আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। মানে এক সপ্তাহ কাজ করিনি, তাতেই আমার মনে হচ্ছে কি কতদিন কাজ করিনি, কতদিন আমি ভিডিও পোস্ট করছি না, মানে এরকম একটা ব্যাপার। তো আমি এটাই বলছিলাম, মানুষের লাইফে কিছু কিছু সময় ভীষণভাবে এই ডিসিশনগুলো নেওয়া উচিত যে কার সাথে তুমি থাকবে, আর কাদের, শুধু কার সাথে না, কাদের সাথে তোমার ব্যাকগ্রাউন্ডটা কীরকমভাবে তৈরি হবে। কারণ সত্যিই তাই যে যাদের যেখানে মনে হবে যে এদের সাথে থাকলে আমি জীবনেও এগোতে পারবো না, তাদেরকে জাস্ট কাট অফ করে দাও। এর আগে আমি একবার আমার ইউটিউবে, তখন আমার অবশ্য ঝামেলাই হয়েছিল, আমার কিছু সো কল্ড, কি বলবো, মানে আমার খুব ভালো চাই তারা দেখাতো, তো তাদের সাথে আমি সেই সময় একদম কাট করে নিয়েছিলাম। তো করে নিয়েছিলাম বলে হয়তো এখনো পর্যন্ত ঠিকঠাক আছি, আর যদি তারা থাকতো আমি ভাবতাম যে তারা আমার সাপোর্টেই রয়েছে, কিন্তু না, তারা কোনো দিনই আমার ছিল না, আর আমার হবেও না। তো এইভাবে মানে কিছু কিছু আমি আমার লাইফের কিছু কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করব, মানে এতটাই কমপ্লেক্স, তোমরা পুরোটা যখন শুনবে তখন ভাববে আচ্ছা এরম ব্যাপার এরম ব্যাপার। তো আজকে এইটাই জাস্ট আমার বলার ছিল যে লাইফে না, মানে এই ডিসিশনটাই খুব নেওয়া দরকার যে আমি কাদের সাথে থাকবো, কার সাথে থাকবো। এটা আমি একটা টাইমে নিতে পারছিলাম না, কিন্তু তারপর আমি ভেবেছি যে না, আমাকে নিতেই হবে, এবার আমাকে ভাবতে হবে, নিজের জন্য ভাবতে হবে, কারণ কারোর জন্য ভেবে সেটা আমার জন্য কিছুই ভাবছে না, কেউই তোমার জন্য কেউই ভাববে না, দিনের শেষে গিয়ে তোমার জন্য তোমাকেই ভাবতে হবে। আর খুব যদি কপালটা ভালো হয় তাহলে তোমার জন্য ভাববে, অন্য কেউ ভাববে, সেটার জন্য কপালটা খুব ভালো হতে হবে। তো এটাই। সো এরপর আমি ড্রেসটা চেঞ্জ করবো, আর একটু ময়শ্চারাইজারটা মাখবো, এখন ওটা একটু পরে আমি ইউজ করব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।